করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি। আমাদের মা বেগম খালেদা জিয়া তাহলে কোথায়? আমি কিছু বলতে পারবো না। এতদিন একটা রাজনৈতিক দলের লোকরা বলছে আমরা মুখে স্কচটেপ মারা ছিল, এখনো কি সেই? দর্শক, খুবই দুঃখজনক একটা সংবাদ, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া মারা গেছে। আসলে দুঃখজনক বলে আমাদের আসলে কি হবে, মানুষ তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। তো আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় কি হয়েছে তার হঠাৎ এরকমটা ঘটেছে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি তার নেতাকর্মী সহ সারা বাংলাদেশকে যে বার্তা তিনি দিয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়া যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, সে হাসপাতালের আরেকজন রোগী মূলত সে হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে আপনারা শোনার পর অবাক হয়ে যাবেন। প্রথমে সে রোগীর সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওই হাসপাতালে সেটা আগে দেখুন, এরপরেই বেগম খালেদা জিয়ার খবর আপনারা দেখতে পারবেন সরাসরি। তো অনুরোধ থাকলো সম্পূর্ণ খবরটা জানতে হলে না টেনে পুরো ভিডিও দেখুন। নরমাল ডেলিভারি হয়েছিল ইউনাইটেড হসপিটালে। আমি প্রচুর পেইন নিয়ে যখন গিয়েছি, তারা আমাকে, আমার বাচ্চা অলরেডি ডেলিভারি হচ্ছে এরকম অবস্থায় তারা আমাকে জোরপূর্বক সিজার করার চেষ্টা করেছে, যেটা নিয়ে আমি তখন তাদের সাথে আমার অনেক কথা কাটাকাটি হচ্ছে। আমার যেখানে বাচ্চা হয়ে যাচ্ছে অবস্থায় তারা সিজার করার চেষ্টা করেছে, যেটা আমি অনেক কষ্টে থামিয়েছিলাম। এবং বাচ্চা জন্ম নেওয়ার পরপরই তারা বাচ্চাটাকে সাথে সাথে আমার সামনে থেকে নিয়ে যায়। আমি দেখেছি বাচ্চার কোনো রকমের সমস্যাই দেখা যাচ্ছে না, সে শ্বাস নিচ্ছে, সে স্বাভাবিক বাচ্চা। তো তারা নিয়ে গিয়ে তারা বলছে যে এটাকে অবজারভেশনে রাখতে হবে। তো কোনো সমস্যা না থাকার পরেও তাদের একটাই কথা যে যেহেতু ডিউ ডেটের কিছুটা আগে হয়েছে আমরা অবজারভেশনে রাখবো। তো অবজারভেশনটা প্রথমত কথা ছিল 24 ঘন্টা, সেটা 3 দিন, এভাবে করে 1.5 মাস পার হয়ে গিয়েছে। এবং এই পুরো সময় বাচ্চা, সুস্থ বাচ্চার, তারা শুধু বলেছে হসপিটাল প্রোটোকল তারা মেনটেন করছে, এভাবেই তারা ওষুধের পর ওষুধ দিয়ে যাচ্ছে, ওখানে ভর্তি রেখে দিয়েছে। এবং একটা পর্যায়ে যখন আমি আমার একজন অ্যাডভোকেট, একজন শিশু ডাক্তারকে দ্বারা আমি যখন তাদেরকে এটা নিয়ে চ্যালেঞ্জ করি, তখন তারা বলে যে এখানে আসলে প্রোটোকল মেনটেন ছাড়া কিছুই না, এখানে বাচ্চার কোনো রোগ নেই, কোনো অসুস্থতা নেই। কিন্তু দীর্ঘদিন এভাবে করে চলতে থাকায় বাচ্চার আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যেতে শুরু করলো। তার সারা শরীরে বিভিন্ন জায়গায় ফুটা, তারা বিভিন্ন রকম ওষুধ দিয়েই যাচ্ছে। তো একটা সুস্থ বাচ্চা দেড় মাসের শেষের দিকে এসে তখন তার কিডনি ফেইলিয়ার, হার্টের সমস্যা, যেগুলো তার পুরো সময় ছিলই না, এগুলো ওষুধের সাইড এফেক্ট থেকেই হচ্ছিল এবং এটা তারা স্বীকারও করেছিল। তো অবশেষে আমরা যখন একটা শেষ সময় আসলে আমি অ্যাটেম্প নিয়েছিলাম, তাকে আমরা আর বাঁচাতে পারলাম না, তার লাশটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সাথে অবশ্যই একটা বড় বিল, ওখানের বিল যেরকম, এবং 1.5 মাসের উপরের সময় টোটাল 20 লাখের কাছাকাছি একটা বিল হয়েছিল। তো বিলটা অবশ্য আমরা পরিশোধও করেছি, কিন্তু ওই মুহূর্তে আমার মানসিক অবস্থা ছিল না যে আমি এটা নিয়ে বেশি কিছু করবো। আমি খুবই ভেঙে পড়েছিলাম এবং আমি এই জন্য আয়নের কেসটা আমি ফিল করতে পারছি যে ওর বাবার কেমন লাগছে, ওর মার কেমন লাগছে। এবং আমাদের উচিত হবে আমরা যেন এই সব অভিজ্ঞতা, যেহেতু শুধু আমাদের দুজনে না, আরও অনেকে আছেন, প্রথমত আমি এটার বিচার চাই, আমার বাচ্চারটাও চাই, আয়নের বিচারও চাই, এবং আর যার এরকম ক্ষতিগ্রস্ত সবার জন্য। এবং আমাদের উচিত হবে ইউনাইটেড হসপিটালকে বর্জন করা, কারণ এতগুলো কেস কেন এরকম হবে, তাই না? এটা তো কোনো স্বাভাবিক কথাও না। এবং এটার তদন্ত হওয়া উচিত, আমাদের বর্জন করা উচিত, আমাদের সাবধান হওয়া উচিত, কারণ আমরা আর কোনো সন্তান হারা হতে চাই না, আর কোনো মা সন্তান হারা হোক, এটা আমরা চাই না। আপনি যেগুলো বললেন সেগুলো আর কি পক্ষে সব ডকুমেন্টস আছে আপনার কাছে? পক্ষে ডকুমেন্টস আছে, এবং আছে যেরকম যে তারা অনেক ডকুমেন্টস আমাদেরকে প্রথমত দেখাচ্ছিলই না, 1.5 মাস পরে, কিন্তু ব্যাপারটা বুঝেন, তারা কিন্তু অনেক কিছুই ম্যানিপুলেট করবে, আমাদেরকে সব ডকুমেন্ট তারা দিবে না, দিতে চাইবেও না, এরকমই ছিল। প্রমাণ করতে পারবেন? আমি তো উল্টা হাসপাতালকে তারা আমার বক্তব্য মিথ্যা প্রমাণ করুক, আমি যে কোনো মিথ্যা বলছি, ভুল। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন, তবে আরো একটা ভিডিও সর্বশেষ থাকছে, সর্বশেষ সেই ভিডিওটা দেখলে আপনারা আরো এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি, চলুন। ইনজেকশন অ্যাট্রোপিন, একটি ইনজেকশন অ্যাড্রেনালিন, 2 অ্যাম্পল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের। তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না। আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এভার কেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় রাত্র 3টার সময়। পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানেই করোনারি কেয়ার ইউনিট
চিকিৎসাধীন আছেন। প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডাক্তার আতাহার আলী খান, প্রফেসর ডাক্তার শামস মনোয়ার, প্রফেসর ডাক্তার রেজা, সেই সাথে প্রফেসর ডাক্তার জাফর ইকবাল, প্রফেসর ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ সহ প্রফেসর ডাক্তার শামসুল আরিফিন এবং দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রফিক আহমেদ এবং প্রফেসর ডাক্তার হাইবুর রহমান লুলু, ডাক্তার জুবাইদা রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী সহ আমাদের বেশ কয়েকজন দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে উনি গত শুক্রবার রাত্র থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শক্রমে জন হপকিন্সের যে মেডিকেল টিম ছিল সেই টিমের 3 জন ডাক্তার, ডাক্তার হ্যামিল্টন, ডাক্তার ক্রিস্টস জর্জিয়াডিস এবং ডাক্তার হামিদ রব, তাদের সবার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ওনার হৃদযন্ত্রে কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওনার 3টি ব্লক ছিল, আপনারা জানেন 2টি ব্লক সারানো হয়েছিল। আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় ওনাকে চিকিৎসকরা, ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত হসপিটালে ট্রান্সফার এবং সেই অনুযায়ী ওনার যে চিকিৎসা সেটি শুরু করেন এবং তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। কাজেই আমরা মনে করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। তবে এখানে একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে একজন চিকিৎসক হিসাবে, একজন মানুষ হিসাবে, সেটি হচ্ছে এই খালেদা জিয়া যেই দিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্র 2টা 8 সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, ওনাকে ট্রান্সফার করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রোগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে? দর্শক, বিশেষ করে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে বিশেষ করে তিনি একজন কসাই নামে মানে উপাধি পেয়েছে এবং তিনি একজন মানে সঠিক রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, তারপরেও বিভিন্ন ভাবে তাকে মেনে নিতেই হচ্ছে। তবে নরেন্দ্র মোদীর যত সিদ্ধান্ত আপনারা জানেন যে শুধু বাংলাদেশ নয়, ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে তাদের সাথে মিল নেই। শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর হঠকারী সিদ্ধান্তর কারণেই এরকমটা হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।